সম্মানিত হাজিরিন, এই জন্য অন্যায়ের সূরা ফাতিহা সূরা আসরের যে মূল চারটি বিষয়, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে আমলে সালেহ, সৎ কাজেরা মানে সৎকর্ম করা, সৎ কাজের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করা, মাসলুককে ফরজ নামাজ আদায় করা, হক হালাল পথে চলা, সৎভাবে জীবন যাপন করা এবং ওয়াতাওয়াসাবিল হকি, পরিবারের মধ্যে নিজের স্ত্রীদেরকে সন্তানদেরকে দ্বীনের পথে আহ্বান করা, নামাজের প্রতি আহ্বান করা। এখন আমাদের মা বাবাদের অবস্থা এমন যে যাদের কাছে কিছু টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা সন্তানদেরকে কি করে কিভাবে নষ্ট করতেছে। সন্তান বায়না ধরতেছে, আমি মোবাইল কিনে দিতে হবে। এখন বাবা বলতেছে আমার কাছে টাকা পয়সার অভাব নাই, আমার সন্তান একটা সন্তান, তারা আবদার করা পুরা করা তো বাবা হিসেবে আমার দরকার। এখন সে কি করলো, 3-4 বছরের ছেলেকে একেবারে ওই লেটেস্ট মোবাইল দিয়ে দিল। এখন এই 3-4 বছরের ছেলে এই মোবাইল থেকে কি শিক্ষা দিচ্ছে, সেখানে যত রকমের অপরাধ আছে, অন্যায় আছে, সব ওখান থেকে শিখছে। শিখতে শিখতে এক পর্যায়ে যখন 14-15 বছর হয়েছে, এবার এই সন্তান তার বাবাকে বাবা হিসেবে গ্রহণ করতে রাজি নয়। এমন এমন অপরাধ করতেছে, এমন এমন অন্যায় অপরাধ কাজে জড়িত হচ্ছে, যার কারণে বাবা মা পরিবারের সকলের ইজ্জত সম্মান ভেঙেছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। একজন বাবা, আদর্শ বাবা, সে কখনো তার সন্তানকে এই বিষাক্ত সাপ এত ছোট বয়সে, এই কৈশোর বয়সে, শৈশব অবস্থায় এরকম বিষাক্ত সাপ তার হাতে তুলে দিচ্ছে, সে মোবাইল দিচ্ছে না, কিন্তু সে তার সন্তানকে বিষাক্ত অজগর সাপ তুলে দিচ্ছে। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আর বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র আরবি সাহিত্যিক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব আমাদের মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে একটা আরবি থেকে কথা বলেছেন, আল জাওয়াল হাইয়াতুল মাসকুমাতু লিতালিবিল ইলমি, ছাত্রদের জন্য মোবাইল হচ্ছে একটা বিষাক্ত সাপ। আজকে এই বিষাক্ত সাপ ঘরকে ধ্বংস করে দিচ্ছে, পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা, এই যে কয়েকদিন নেট ছিল না, সুবহানাল্লাহ, কি হয়ে গেল কোনটা থেকে আমি বলবো না, শুধু অন্তত এই বাচ্চাগুলো ভালোভাবে ঘুমিয়ে গেছে, 10টার ভিতরে ঘুম, তারপরে ফজর নামাজ আসছে, এবং বেশি এই সপ্তাহের মধ্যে এত মুসল্লি মানে মনে হচ্ছে যেন জুমার নামাজ চলতেছে। একটা সন্তান এই মোবাইলের সাথে তাদের সম্পর্ক ছিল না, তো আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে আস্তে আস্তে শুরু হচ্ছে। এবং আমি দেখলাম যে খেলা, আজান একামতের আগে সবাই খেলা বন্ধ করে সবাই মসজিদে চলে আসছে। আমরা যদি আদর্শ বাবা হই, আমাদের ঘরে এগুলো চালু করি, এমন একটা মেশিন আমরা নিই যে 10টার পরে আমার সন্তান যেন কোনো মোবাইল ব্যবহার করতে না পারে, এবং মোবাইল ব্যবহার করলে আমি তদারকি করি সেই ঘর থেকে কি শিখছি। যদি পড়ালেখা, শিক্ষা দীক্ষা ঠিক আছে, ওকে, কিন্তু এর বাইরের বিশ্বে অপরাধ জগতে যদি সে পড়ে যায়, তাহলে বাবা হিসেবে, মা হিসেবে আমাকে এটা দায়িত্ব নিতে হবে। ওয়াতাওয়াসাবিল হাক্কি, সূরা আসরের এই দাবি যে সন্তানকে, সূরা আসরের দাবি হচ্ছে সন্তানকে এই বিষাক্ত সাপ তার হাতে তুলে না দেওয়া। এত অল্প বয়সে, ছোট বয়স, এবং সন্তানরা যে হারে চোখের সমস্যা হচ্ছে, চক্ষু হাসপাতালে গেলে বুঝে যায়, সেখানে এমন এমন তথ্য আসতেছে 3 বছর 2 বছরের ছেলেদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, চোখ ঘুরে গেলে লাভ হয়ে যাচ্ছে। এই যে আমরা যে চোখ নাড়াচাড়া করতেছি, এটাতে আমার চোখের ব্যায়াম হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, এতে করে আমার চোখের রক্ত সঞ্চালন বাড়তেছে। আর যে সন্তান যখন সে অল্প বয়সে এক নাগারে যে এভাবে তাকিয়ে আছে, সে আর তার চোখের গুলোগুলো নড়াচড়া করতেছে না, এবং সেখানে রক্ত সঞ্চালন হচ্ছে না, আস্তে আস্তে তার চোখগুলো ওকে ঘুরে যাচ্ছে। তো বাবা হিসেবে আমার কাছে টাকা আছে বলে, আমার কাছে ধন দৌলত আছে বলে আমি এটা দিতে পারি না। সন্তান হিসেবে, বাবা হিসেবে সন্তানকে এই উপদেশ দিতে হবে, বাবা আর একটু বড় হলো, আর একটু বড় হলো, তখন এখন না। ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সাবর। এবং ধীরের পর চলতে গেলে আপনার পরিবারে আপনাকে অনেক বকাঝকা করবে, আপনার স্ত্রীও আপনাকে অনেক বকাঝকা করবে। আপনাকে ওই বকাঝকা না শুননা বাদ দিয়ে আল্লাহর দিকে, যে আল্লাহর হুকুম, সেটা আপনাকে বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য ভাইয়েরা, আমরা আসুন সূরা আসরের মূল প্রতিপাদ্য বিষয় যে আমরা সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, সব শ্রেণীর মানুষ আমরা ধ্বংসের মধ্যে আছি। যদি আমরা এই চারটা গুণ যদি আমাদের মধ্যে না আসে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে
আমরা নামাজের মাধ্যমে এই চারটি বিষয় যদি অনুসরণ না করি, এই চারটি বিষয়কে যদি আমাদের জীবনে বাস্তবায়ন না করি, আল্লাহর কসম, আল্লাহ নিজেই কসম দিয়ে বলতেছেন তারা ধ্বংসের মধ্যে আছে, তারা ক্ষতির মধ্যে আছে, তাদের জীবন ধ্বংসের মধ্যে ধাবিত হচ্ছে। এজন্য আমরা এই যে সূরা আসর, সাহাবায়ে কেরাম এই খবরকে এই বারবার এই সূরাটা তালকিন করতে কেন? এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। যারা নিজের জীবনকে আমালে সালেহার মাধ্যমে এই চারটি গুণের মাধ্যমে নিজেকে সুসজ্জিত করেছে, তাদের জন্য সুসংবাদ আছে। যারা ঈমান, আমলে সালেহ, সৎ কাজের প্রতি আদেশ দেওয়া এবং দ্বীনের পথে চলতে গেলে ধৈর্য ধারণ করা, সবর। আপনি যখন হালাল পথে চলতে যাবেন, আপনার উপর নানা রকম পরীক্ষা আসবে। আপনি যখন সৎভাবে চলতে যাবেন, আপনার উপর বিভিন্ন দিক থেকে পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন যারা আমার জন্য ধৈর্য ধারণ করবে, আমার সাহায্য তাদের সাথে আছে, আমার সাহায্য তাদের আছে। আপনাকে প্রাথমিক স্টেপে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফলাফল আপনি নিজে দেখতে পাবেন। ওই যে কবিতা আছে না, ধৈর্য বিষের মতো আগে মনে হয়, পরে কিন্তু ফল তার বেশি মধুময়। প্রথমে ধৈর্যটা একটা তিতা লাগবে, ধৈর্যটা একটু তিতা লাগবে, কিন্তু একদিন, দুই দিন, তিন দিন পরে যখন আপনি ধৈর্যের উপর, যখন আপনার জীবনটাকে সবরের উপর আসবে, তো আপনার প্রত্যেকটা বিষয় আপনার মজা লাগবে, আপনি স্বাদ লাগবে, আপনি উন্নত শান্তির জীবন লাভ করতে পারবেন। সবর লাগবে, সবর ছাড়া কোনো কিছু। আজকে ডিভোর্স গুলো কেন হচ্ছে? সবর নেই, স্বামী স্ত্রী একে অপরের প্রতি। আমার কাছে তো প্রতি সপ্তাহে ডিভোর্সের উপর, তালাকের উপর ফতোয়া আসে, শুধু তালাক দিতে আছে। এই যে ধৈর্য নেই। এজন্য আমি প্রত্যেক জুমায় আগেও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আপনার স্ত্রীকে তালাক দেওয়ার আগে আমাদের কাছে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। তালাক দিয়ে পরামর্শ করবেন না। তালাক, আপনি বাথরুমে যাওয়ার আগে আপনাকে বাথরুমে পানি আছে কিনা আগে চেক করতে হবে। আপনি সব কাজ শেষ করার পরে যদি আপনি পানি চেক করেন, হবে? বারবার বলি, যারা অশিক্ষিত, অল্প শিক্ষিত মানুষগুলো বেশি সমস্যায় আছে, তার কথায় কথায় স্ত্রীকে তালাক দেয়, এবং স্ত্রীরাও তাদেরকে কোনো কিছু সামান্য নুন, মানে একটু তরকারিতে একটু ঝাল হয়েছে, বাস তালাক দিয়ে দিচ্ছে। তালাক এত সস্তা বিষয় না। বলে যে হুজুর রাগের মাথায় তালাক দিচ্ছে, রাগের মাথায়। আরে ভাই, হাসি খুশিতে কিন্তু তালাক দেয় না। সুন্দর ভাবে মিষ্টি ভাষায় বলে বলে, আমি তোমাকে 3 তালাক দিলাম, তুমি সুন্দরভাবে গ্রহণ করি, এরকম কেউ বলে? এখন কি একটা হয়ে গেছে, হুজুর তালাক দেওয়ার সময় আমার সেন্স ঠিক ছিল না, আমি রাগের মাথায় তালাক দিয়েছি। মানে মনে হচ্ছে যেন উনি নিজে মুক্তি হয়ে গেছে, যে রাগের মাথায় তালাক দিলে তো তালাক হয় না। এগুলো সম্পূর্ণ ভুল। এজন্য ভাইরা, আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ডিভোর্স গুলোর মূল কারণ কি? ভুল মানা হচ্ছে। কেউ কাউকে মানতে রাজি নাই, কেউ কাউকে স্যাক্রিফাইস করতে রাজি নাই। ধৈর্য নয়। এজন্য স্বামী তার স্ত্রীকে ধৈর্যের কথা বলবে, স্ত্রী তার স্বামীকে ধৈর্যের কথা বলবে, ইমাম সাহেব ছেলেদেরকে ধৈর্যের কথা বলবে, মুসল্লিরা ইমাম সাহেবকে ধৈর্যের কথা বলবে। ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সাবর। একটি সমাজ সুরক্ষিত একটি সমাজ হবে, একটি সমাজ আলোকিত হবে ধৈর্য। আপনি মসজিদে একটা সমস্যা দেখেন, আপনি হুট করে চিল্লাই বসলেন, হবে না এরকম। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, দায়িত্ব শিখতে বুঝতে হবে। যেকোনো জিনিসের একটা সিস্টেম আছে। আপনি যে কোনো প্রতিষ্ঠানে একটা সমাজ উদ্দেশ্য লিখিত একটা নোটিশ দেন, অভিযোগ দেন, সুন্দর ভাষায়। আপনি শিক্ষিত মানুষ, শিক্ষাই তার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনার একটা সুসভ্য শিক্ষিত মানুষ, এটা আপনার আচার ব্যবহারে সেটা ভিডিও। আপনি মূর্খ নন, আপনি অশিক্ষিত মানুষ নন, অশিক্ষিত বর্গের মানুষ মত আপনি গ্রহণ করতে পারেন না। আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা লা ওয়া ইবাদুর রাহমান। প্রকৃত বান্দা কারা? আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা পৃথিবীতে, জমিনে, মসজিদে, সব জায়গায় বিনয়ী হয়েছে, অহংকার দেখায়। এজন্য সব জায়গায় ধৈর্য লাগবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস লাগবে। সব জায়গায় চিল্লাইলে হবে না। আপনি পরিবারের মধ্যে চিল্লাইলে দিলেন, আপনার স্ত্রী আপনাকে রাগ করে ডিভোর্স দিয়ে চলে গেছে। তো একজন আরেকজনকে স্যাক্রিফাইস করা, একজন আরেকজনকে মেনে নেওয়া, এটা কোরআনের নির্দেশ। ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সাবর। এজন্য ভাই, আসুন আমরা এই সূরা ফাতিহা, সূরা আসরের মাধ্যমে আমাদের জীবনকে আমরা আলোকিত করি। এটা আমার উপর পড়বে, সবার উপর। আল্লাহর এই কথাগুলো সবার উপর, সবার জন্য। এখানে কারোর জন্য নির্ধারিত কোনো বক্তব্য নেই।
সব শ্রেণীর মানুষ বল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে পদের মানুষ সব শ্রেণীর মানুষের জন্য চলে আসে। এবং যারা এই চারটি কোয়ালিটি অর্জন করতে পারলো, ঈমান, আমল সালেহ, ওয়া তাওয়াসুল বিল হাক্কি, সত্যে মানুষকে আহ্বান করা এবং ধৈর্যের জন্য মানুষকে আহ্বান করা, এই চারটি কোয়ালিটি যাদের ভিতর আসবে তাদের জন্য পুরস্কার সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায় নেক আমল করে গেছে, তার জীবনটা ঈমান এবং আমল সালেহের মাধ্যমে কেটে গেছে। এখন হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে, উনি পঙ্গু হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, এখন উনি আর রোজা রাখতে পারতেছেন না, এখন উনি তাহাজ্জুদ করতে পারতেছেন না। আগে কিন্তু অনেক তাহাজ্জুদ করেছেন, আগে কিন্তু অনেক দান খেয়াল করেছেন, এখন আল্লাহ খেয়ালের টাকা পয়সা নাই। এই অবস্থা যদি হয়ে যায়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তি সারা জীবন জানে আমল করেছে, এখন সে অসুস্থ অবস্থায় অক্ষম, পারতেছে না, আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত না আমলনামার মধ্যে সওয়াব জারি করে দিবেন। দুনিয়ার মানুষেরা যাদের সাথে ঈমান আমল সালেহ নাই, যাদের কাছে এই কোয়ালিটি গুলো নাই, চারটি কোয়ালিটি নাই, ঈমান নাই, আমল সালেহ নাই, সৎ পথের প্রতি আদেশ, ধৈর্যের প্রতি মানুষকে উৎসাহিত করার নাই, যাদের জীবনে এই চারটি কোয়ালিটি নাই, তাদের জীবনটা কেমন হয়? তাদের জীবন বয়স যত বাড়ে তারা নিষ্কর্ম হয়ে যায়। সমাজের চোখে তাদের কোনো মর্যাদা থাকে না। ঘরের মধ্যে কিন্তু মর্যাদা নাই। যে বাবা 10 টাকা বিল্ডিংয়ের মালিক, সবকিছু নিজের হারাম করে 6 টাকা বাড়ি করেছে, আজকে সেই বাবাই অবহেলিত। আমার কথা কি অবাস্তব? বাস্তব। তো যে ব্যক্তি দুনিয়ার জীবনে যারা চারটি কোয়ালিটি অর্জন করতে পারে নাই, ওই মানুষগুলো দুনিয়ার জীবনে, সমাজের জীবনে সবাই তাদেরকে অবহেলার চোখে দেয়। অবহেলিত, সব থেকে অবহেলিত, সন্তানের কাছে অবহেলিত, স্ত্রীর কাছে অবহেলিত, নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে অবহেলিত। আপনার কাছে এখন টাকা নাই, পয়সা নাই, আপনি এক সময় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করতেন, সবাই আপনাকে জি বস করে রাখতো, হ্যাঁ, সবাই আপনাকে বোকা দেওয়ার জন্য। এখন আপনি সবচেয়ে অবহেলার পাত্র হয়ে গেলেন। আর যদি আপনার এই জীবনে যদি চারটা গুণ থাকে, ঈমান, আমল সালেহ থাকে, যৌবনকালে আপনি আমল সালেহ করেছেন, নেক কাজ করেছেন, যত আপনি বয়স বাড়তেছে আল্লাহ তাআলা আপনার আমলের পাল্লাকে ভারী করতেছে। তাহলে যৌবনকাল থেকে ইবাদত শুরু করতে হবে, ঠিক কি না? আমাদের শয়তান নফস আমাদেরকে বলে, যখন দাড়ি সাদা হবে তখন নামাজ পড়বে, আর তখন আর চিন্তা করার সুযোগ থাকে না, চেয়ারের মধ্যেই চলে যায় নামাজ। একবার কপালে জমিন স্পর্শ করার তার সুযোগ পায় না, তার কপালের ভাগ্যে জুটে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ অবস্থায় যে ইবাদত করা হয় এটা আল্লাহ তাআলা এত বেশি দামি যে সে যদি যখন অসুস্থ হয়ে যায়, একেবারে অকেজ হয়ে যায়, আর বন্ধু বান্ধব তাকে ত্যাগ করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার এত মর্যাদা, আর তারই প্রত্যেকটা যে সাদা নূর, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের নূর বাড়াইতেছেন এবং তার আমলের পাল্লাকে ভারী করতেছেন। যত বয়স বাড়তেছে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি হইতেছে, এবং ফেরেশতারা তার জন্য নিজের ইজ্জতের সম্মানের পাখা বিছিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর কি লাগে আমাদের? এরপর যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, এই আমার বান্দা, তুমি নেক ঈমান এনেছো, আমারে সালেহা করেছো, সত্যের প্রতি মানুষকে আহ্বান করেছো এবং দ্বীনের পথে ঈমানের প্রতি ধৈর্য ধারণ করেছো, তোমার জন্য সুসংবাদ। ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে ধাবিত হও, চলে আসো, তুমি চলে আসো, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, তুমি আমার কাছে চলে আসো। রাদিয়াতান মারদিয়া, তুমি সম্পূর্ণ আমার উপর সন্তুষ্ট আছো, আমিও তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর জীবনে আমার জীবনে আর কি লাগে ভাই? এজন্য আসুন আমাদের জীবনে সূরা আসরকে আমরা বেশি বেশি চর্চা করি, সূরা আসরের শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনার মানুষের জীবনকে দামি বানানোর জন্য, মানুষের জীবনকে কল্যাণময় করার জন্য এই একটা সূরাই যথেষ্ট, সূরাতুল আসর। এই সূরা আসরের চারটি কোয়ালিটি আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে এখন থেকে আমরা নেক কাজ করব, সৎ কাজ করব, সবসময় ভালো কাজ করব, ভালো পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করব। মানুষ চিন্তার মাধ্যমে ইবাদত করতে পারে, যে একটা অন্যায় কাজ চলতেছে, এটাকে কিভাবে সুন্দর ভাষায় এটাকে প্রতিহত করা যায়। আপনি একটু চিন্তা করলেন, একটা অন্যায় কিছু চলতেছে, একটু দুর্যোগ সৃষ্টি হয়েছে, এটাকে কিভাবে সামাল দেওয়া যায়।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি দুইজন মুসলমানের মাঝখানে দ্বন্দ্ব লেগে গেছে, তৃতীয় জন এসে সে যদি তাদের উভয়ের মাঝখানে ভুল বুঝাবুঝি দূর করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটি রিজার্ভ স্পেশাল একটি স্থান আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। এজন্য আমরা এই সূরা আসরের আলোকে আমাদের সমাজ, আমাদের পরিবারকে আলোকিত করব। আমাদের বাস্তব জীবনে আমরা সূরা আসরকে টেনে আনবো, কোরআনের আদর্শকে টেনে আনবো, কোরআনের পাতার ভিতরে কোনো দিক সীমাবদ্ধ রাখবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের ব্যক্তিগত জীবন, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় সূরা আসরের বেশি বেশি চর্চা করার তৌফিক দান করুন। আজ থেকে আমরা পরিবারকে শিক্ষা দিব যে সূরা আসরের মধ্যে এই কথা বলছে আল্লাহ তাআলা যে সত্যের পথে আসতে হবে, তোমাকেও আসতে হবে, আমাকেও আসতে হবে আল্লাহর পথে। আল্লাহর পথে নিজের জীবনটাকে যদি সঁপে দিতে পারি, আল্লাহর পথে যদি নিজের জীবনকে ব্যয় করতে পারি, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। যত ভয় পারবে তত আপনার প্রমোশন বাড়তেছে, আপনার মর্যাদা বৃদ্ধি হচ্ছে, আপনার চেহারার মধ্যে নূর আসতেছে, আপনার চেহারার মধ্যে নূর আসতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের গত বছর অনেক দাঁড়িয়ে ছিল না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দাঁড়িয়ে এসেছে, কিন্তু ভয় তো চেহারার মধ্যে একটা পরিবর্তন আসতেছে, হস্তের পরিবর্তন এসে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই জীবনটাকে আরো বেশি উন্নতির দিকে ধাবিত করার তৌফিক দান করুন এবং সূরা আসরের আলোকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সব ধরনের ধ্বংস থেকে, ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।